হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাভ এডুকেশন। আজকেরও শতকরার সেকেন্ড পার্টটা আপলোড করছি। দেখো এখানে লেখাই আছে শতকরার সেকেন্ড পার্টটা, ঠিক আছে। ফার্স্ট পার্টটা আশা করি তোমাদের ভালো লেগেছে আর কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব উপকার হবে, বা যাদের শতকরা করতে ভালো লাগছে না, বুঝতে প্রবলেম আছে, অবশ্যই তারাও দেখতে পারো, তাহলে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। শতকরাটা অন্য ধরনের অঙ্কগুলো প্রথমের দিকে একটু শর্ট টেকনিক বা ছোট ছোট যেগুলো কনসেপ্ট ছিল সেগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তোমাদের যদি মনে হয় যে কারোর সেকেন্ড পার্টে প্রবলেম, মানে ফার্স্ট পার্টটা প্রবলেম আছে, তারা অবভিয়াসলি কমেন্ট করবে। আজকে সেকেন্ড পার্টটাই একটু কঠিন ধরনের অঙ্ক করাচ্ছি, যেগুলো কম্পিটিটিভের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। দেখো বলছে একজন ব্যবসায়ী তার পণ্যের 20% বাড়িয়ে দিলেন, মানে প্রথমে যা ছিল 100 টাকার ওপর 20 টাকা বাড়িয়ে দিয়েছে। এতে তার বিক্রি কমে যাওয়ায় তিনি পুনরায় 20% দাম কমিয়ে দিলেন। প্রথমে কি করেছে, 100 টাকার ওপর 20 টাকা বাড়িয়ে দিয়েছে, তারপরে কেনাকাটা কমে গেল, যাওয়ার পরে সে কি করছে, আবার 20% দাম কমিয়ে দিল। এতে তার প্রথম মূল্যের তুলনায় দাম কতটুকু বাড়লো বা কমলো? তাহলে প্রথমেই আমাদের স্বাভাবিক চোখে মনে হবে যে প্রথমে 20% বাড়িয়েছিলাম, পরে 20% কমিয়ে দিয়েছি, মানে কোনো চেঞ্জ নেই, কিন্তু চেঞ্জ হয়েছে। দেখো সেটা আমরা অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। কীরকমভাবে, তোমার প্রথমে 20% বেড়েছে, মানে +20, ঠিক আছে। এবারে পরে 20% দাম কমিয়ে দিয়েছে, তাহলে -20, ঠিক আছে। এবারে কতটুকু বাড়লো বা কমলো এই সূত্রটা মনে রাখবে। তাহলে বেড়েছিল +20, কমেছিল -20/100। এটাই তোমার যেটা চেঞ্জ হয়েছে সেটাই অ্যান্সার। দেখো এক লাইনে এত বড়, মানে পড়তে যত না টাইম লাগবে তার থেকে অঙ্কটা করে আরও তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে। তাহলে এই 20 কেটে গেল, এটা প্লাস মাইনাসে মাইনাস 20 400, 400 আর 100 ভাগ করলে তাহলে 4%। ভালো করে দেখো, -4% মানে কি, মাইনাস আছে মানে তোমার দাম কমলো। কত পার্সেন্টেজ? 4% দাম কমে গেছে, আগের থেকে দাম 4% কমে গেল। তাহলে এই সূত্রটা তোমরা মুখস্থ রাখবে কি করে, তোমরা একটা এইভাবে মনে রাখবে, a + b + ab/100। এই পার্সেন্টেজটা বাড়লো বা কমলো, যদি বাড়ে তাহলে প্লাস, যদি কমে মাইনাস, আর গুণের সময়ও একই ওই চিহ্নটা ব্যবহার হবে, ঠিক আছে। তাহলে এত বড় অঙ্ক এত সহজে সব থেকে শর্ট টেকনিকে শিখিয়ে দিলাম, ঠিক আছে। আশা করি তোমরা এই ম্যাথটা খুব ভালো করে বুঝতে পেরেছো। নেক্সট ম্যাথটা দেখো। দেখো সেকেন্ড ম্যাথটা বলছে একটি পণ্যের দাম 20% ছাড় দেওয়া হলো, পুনরায় হ্রাসকৃত মূল্যের 5% ছাড় দেওয়া, মানে প্রথমে তুমি 100 টাকার ওপর 20 টাকা ছাড় দিয়েছো, আবার তার ওপর 5% ছাড় দেওয়া হলো। তাহলে মোটের ওপর কত ছাড় দেওয়া হলো? কি করবে বলেছিলাম, ছাড় দেওয়া হয়েছে মানে মাইনাস, আবার ছাড় দেওয়া হয়েছে, তাহলে 5% ছাড় দিয়ে প্লাস, এবার -20 -5/100, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা করো, তাহলে -25 -1 সে প্লাস 4 5 5, দেখো এটা প্লাস, ধরো 5 20 100 100 কেটে গেলে 1, তাহলে -24। তাহলে কত ছাড় দেওয়া হলো? মাইনাস মানে ছাড় দেওয়া হয়েছে, তাহলে 24% ছাড় দেওয়া হয়েছে। বলো ম্যাথগুলো কি খুব ইন্টারেস্ট লাগছে? তাহলে নেক্সট ম্যাথটা দেখতে থাকো। 3 নম্বরেও একই টাইপের ম্যাথ বলছে, দেখো একটি বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 40% বাড়ানো হয়েছে, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে দেখো ক্ষেত্রফল কার? বর্গক্ষেত্রে, মানে তার দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই বাড়ানো হয়েছে, তাই তো। তাহলে দেখো 40%, তাহলে দৈর্ঘ্য 40% বেড়েছে, তাহলে প্লাস, প্রস্থ বেড়েছে প্লাস প্লাস, এবার এবি মানে 40 × 40/100, দেখো সেই পার্সেন্টেজ বসিয়ে দাও, এতটুকু বৃদ্ধি পাবে। সিম্পল, একটা সূত্র জানলে সব ধরনের টাইপ অঙ্ক করে ফেলছি। দেখো এটা যোগ করলে 80, আর এই 0 0, এই 0 0 ছাড়ছে 16, তাহলে 96, তাহলে 96% ক্ষেত্রফল বৃদ্ধি পাবে।
দেখো একটা সূত্রের মাধ্যমে আশা করি তোমাদের খুব ভালো লাগছে। নেক্সট ম্যাথটা দেখো তো, বুঝতে পারছো কি না? দেখো 4 নম্বরের ম্যাথটা বলছে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে তাহলে বৃত্তের ক্ষেত্রফল শতকরা কত কমবে। একই টাইপ, 20% কমেছে, ঠিক আছে। তাহলে 20% কমেছে মানে -20 প্লাস -20 ইন্টু -20/100, একবারে সূত্র লিখে দিলাম। তাহলে ভালো করে দেখো, -40 মাইনাস প্লাস 0 0 কেটে দাও, 2 দুগুণে 4, তাহলে -36। তাহলে যেহেতু কমেছে তাই নেগেটিভ দুটোতেই দিয়ে দিয়েছি। তাহলে -36 মানে কত শতাংশ কমেছে? 36% কমবে ক্ষেত্রফল। বোঝা গেছে? এইবারে এই শতকরার আমার মনে হয় তোমাদের পরীক্ষাতে কোনো ম্যাথ আর প্রবলেম হবে না। এবার দেখো এই পার্টের সবথেকে ইম্পর্টেন্ট এবং লাস্ট ম্যাথটা দেখো। দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে এটা বৃদ্ধি মানে প্লাস 20 প্লাস, এটা 10% হ্রাস করা হয়েছে, দৈর্ঘ্যটা বৃদ্ধি করা হয়েছে তাই প্লাস, আর 10% হ্রাস করা হলে কোনটে, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, ও প্রস্থ 10% হ্রাস করা হলে তবে ক্ষেত্রফলে শতকরা কত পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য 20% বেড়েছে +20, আর প্রস্থ কত পার্সেন্টের হ্রাস পেয়েছে? 10%, তাহলে -10। তাহলে একই রকম +20 -10/100, তাহলে দেখো এত পার্সেন্টেজ পরিবর্তন হবে। এইবার দেখো এখান থেকে এটা করলে 10 প্লাস মাইনাসে মাইনাস, একটা 0 একটা 0 একটা এই কেটে গেল। ঠিক আছে, তাহলে -2 মানে 8। তাহলে তোমাদের চেঞ্জ হয়েছে কত? 8% চেঞ্জ। তাহলে চেঞ্জ বললে শুধু হবে না তো, বেড়েছে না কমেছে? পজিটিভ সাইন। তাহলে অবভিয়াসলি ক্ষেত্রফল শতকরা 8% বেড়েছে। ক্লিয়ার? বুঝতে পারলে আশা করি ভালো লাগবে। তাহলে শতকরার অনেকগুলো টাইপ আমি করালাম, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলিয়ে। যাদের প্রবলেম হবে তারা অবভিয়াসলি আমার কমেন্ট করতে পারো, যদি কোনো ম্যাথ প্রবলেম থাকে বলতে পারো, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আরও নতুন ভিডিও করার চেষ্টা করব। ঠিক আছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং লাইক শেয়ার কমেন্ট করো। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে আরও নতুন ভালো ভিডিও তৈরি করার ইন্সপায়ার দেয়। এবং দেখো তোমরা যদি এই চ্যানেলটাকে ফলো করো, আশা করি তোমাদের যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশানের ভিতটাও খুব মজবুত হবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকবে। ওকে, বাই।